বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন জামাতে ইসলামী বাংলাদেশের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডি হ্যাক হয়ে গিয়েছিল এবং সেই হ্যাকার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলম অলরেডি ডিবি তাকে অ্যারেস্ট করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য উনি ডিবি হেফাজতে রয়েছেন। তো এখানে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কেন এত ঘৃণিত কাজ, কেন এত অপরাধমূলক কাজ, কেন একের কথা অন্যের উপর চাপিয়ে দিকে দোষারোপ করে ফায়দা লুটতে চায়। এই ফায়দা লুটার যে তৎপরতা, সেটাকে রহিত করার জন্যই ৩৬শে জুলাই এই দেশের তরুণ সমাজ বাংলাদেশের ভারতের আধিপত্যবাদ, ভারতের তোষামতবাদ, বাংলাদেশে গণরাজ্য রাজ্য পরিণত করার যে পায়তারা, তাদেরকে এবং তাদের নেত্রী ঘেঁষিট এবং শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা তাদের সামনের দিনগুলো অতিবাহিত করবে এবং কোনো প্রকার অপতৎপরতা, কোনো প্রকার দুষ্ট লোকের দুষ্টামি বাংলাদেশে আর সহ্য করা হবে না। বাংলাদেশে আর সহ্য হবে না। যেমন চাঁদাবাজদের দৌরাত্ম্য থাকবে না, যেমন এদেশে যারা অপতৎপরতা চালিয়ে মানুষকে বিভিন্ন ষড়যন্ত্রে ফেলে বিভিন্ন জাতাকল উপরে টাকা আয় করার ধান্দা করতেন, তাদের সেই ধান্দা ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি উৎখাত হয়ে যাবে এবং বাংলাদেশে এমন একটি সরকার কায়েম হবে, যে সরকার হবে মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার সরকার, যে সরকার হবে মানুষের কল্যাণের সরকার, যে সরকার হবে বিশ্বস্ত সরকার। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমির জামাতের এক্স আইডি হ্যাক করার পিছনে কার নীল নকশা রয়েছে, কে ষড়যন্ত্র করেছে এবং 4:37 হ্যাকার সরোয়ার আলম সহকারী প্রোগ্রামার বঙ্গভবনের, উনি কেন ওনার আইডি ব্যবহার করলেন, সরকারি আইডি ব্যবহার করে অন্যের কথা আমির জবর চাপাই দিয়ে কি ফায়দা লুটতে চেয়েছিলেন, উনি কেন বা এটা করেছেন, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। এবং এটা যে আমির জামাতের কথা না, এটা বাংলাদেশের ম্যাক্সিমাই নারীরাই, শিক্ষিত নারীরাই বুঝে গিয়েছে যে আমির জামাত এটা বলতে পারেন না, কারণ তার চরিত্রে এরকম কিছু পাওয়া যায় না। তিনি মামুনদেরকে যথেষ্ট সম্মান করেন, তিনি মানুষকে যার যার যতটুকু সম্মান পাওয়া দরকার তাকে ততটুকু সম্মান দিয়ে থাকেন। তো এই হ্যাকার কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরকম একটা অপতৎপরতা চালিয়েছেন এবং কারা এর সাথে জড়িত, সেটা খুঁজে বের করা অবশ্যই সরকারের দায়িত্ব রয়েছে। এবং ভবিষ্যতে কোনো হ্যাকার যেন এরকম অপতৎপরতা চালাতে না পারে, বাংলাদেশের মানুষের চরিত্র হনন করতে না পারে, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবাইকে সুন্দর জীবনযাপনের প্রতিশ্রুতি সরকারকে দিতে হবে। আপনারা জানেন যে এই হ্যাকার সরোয়ার আলম বঙ্গভবনে চাকরিরত রয়েছেন এবং উনি সহকারী
প্রোগ্রামার। এটা কিভাবে এরকম একটা সরকারি কর্মকর্তা হয়ে কেমনে এই কাজটা করলেন এবং কেনই করলেন? উনি কি কোটি কোটি টাকা লোভ দেখানো হয়েছে এজন্য করেছেন, না অন্য কোনো কারণ করেছেন? এটা এখন এ জাতি জানতে চায়। এবং এই হ্যাকারের সাথে আরও যত লোক রয়েছে সব লোককে, ষড়যন্ত্রকারীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দিতে হবে, যেন অদূর ভবিষ্যতে এরকম হ্যাকার আর কারোর আইডি হ্যাক করতে না পারে। তো বাংলাদেশের পরিশুদ্ধ হোক, বাংলাদেশ সুন্দর হোক, বাংলাদেশ সমাজ ব্যবস্থা সুন্দর হোক, মানুষ বিশ্বাসী হয়ে উঠুক, এই কামনা করেই আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।